আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন ভাবতেছেন বা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য আমি কিছু অ্যাডভান্স এডিটিং টেকনিক নিয়ে আসলাম। এই এডিটিংগুলো শিখিয়ে আপনাদের ভিডিও আরও প্রফেশনাল করতে পারবেন, বড় বড় ইউটিউবারদের ভিডিওর মতো করতে পারবেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো ইনক ইফেক্ট, টেক্সট হাইলাইট অ্যানিমেশন, স্টেম অ্যানিমেশন, গ্লাস বুকেন অ্যানিমেশন, আরও অনেক কিছু। এগুলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। প্রথমে দেখাবো ইন ইফেক্ট ওভারলি এই ভিডিওটা কিভাবে এডিট করবেন। এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে যে ছবি বা ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রাখতে চান এই ছবিটা সিলেক্ট করার পর এডিট ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই ভিডিও ছবির লেয়ারটার উপর ক্লিক করে লেয়ারটা হালকা বাড়ায় দিবেন। এরপরে এখান থেকে ক্লিক করে ব্যাক আসবেন। এরপর এখান থেকে ওভারলি অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এড ওভারলি, এরপর ভিডিও সেকশন থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করবেন। এরকম একটা ভিডিও, এই ভিডিওটা কোথায় পাবেন সেটাও আগে বলতেছি। সো এখান থেকে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিবেন। এরপর একটু সামনে যাবেন, সামনে যাওয়ার পরে নিচে টুলসগুলো থেকে কাট আউট অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে লাস্টে কুরমা কি এই অপশনটার মধ্যে ক্লিক করে একটা গোল চিহ্ন আসবে, গোল চিহ্নটা সাদাটা উপর ছেড়ে দিবেন। এরপরে এখান থেকে ইন্টেন্সিটিটা এভাবে বাড়িয়ে 80-82 করে রাখবেন। দেন শেডোটা হালকা বাড়িয়ে দিবেন। ওকে বাড়ানোর পর ঠিক এখানটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে এই গ্রিন স্ক্রিনটা এরকম গ্রিন স্ক্রিনটা এক সাইড করে রাখবেন, মানে যেদিকে আপনি ছবিটা বাইর করতে চান, যেদিক থেকে ছবিটা ফেটে বের হবে সেদিক থেকে গ্রিন স্ক্রিনটা রাখবেন। এভাবে আমি এই সাইড থেকে বের হবে, এই জন্য আমি এই সাইডে রাখছি। আপনারা যে কোনো কারণে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, সাইডে রাখতে পারেন, নিচে রাখতে পারেন। এরপর লাস্টে আসার পরে গ্রিন স্ক্রিন লেয়ারটা সমান করে সাদা দাগটা আনার পরে উপরের দাগটা উপরের লেয়ারটা স্প্লিট করে বাকিটা অংশটা ডিলিট করে দিব। ওকে, এরপর আমাদের ভিডিওটা স্পুট করতে হবে। স্পুট করার জন্য উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিওটা স্পুট করে নেবেন। ওকে, ভিডিওটা স্পুট হয়ে গেলে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিওটা যে ভিডিওটা স্পুট করছে এই ভিডিওটা অ্যাড করবেন। অ্যাড করার পরে লেয়ারের শেষে যাওয়ার পরে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন যে ছবিটা দেখাইতে চান এই ছবিটা সিলেক্ট করবেন। দেন অ্যাডে ক্লিক করবেন। এরপরে সামনে আসবে। সামনে আসার পরে মেইন যেটা ভিডিও আছে সেটা ওভারলি করতে হবে। এখান থেকে ভিডিওটা ক্লিক করে ওভারলি অপশনটার মধ্যে ক্লিক করলে নিচে চলে আসবে। ওকে, এরপরে উপরের লেয়ারটা নিচের লেয়ারটা সমান করে দিবেন। তারপর শুরু থেকে আসবেন। আসার পরে একটু সামনে যাওয়ার পরে নিচের লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপর নিচের টুলগুলো থেকে এখান থেকে আবার কাট আউট অপশনটার মধ্যে যাবেন। কাট আউট অপশনটার মধ্যে যাওয়ার পর কুরমা কির মধ্যে ক্লিক করে এই গোল চিহ্নটা গ্রিন স্ক্রিনের মধ্যে ছেড়ে দিবেন। এরপরে ইন্টেন্সিটিটা বাড়িয়ে 80 করে রাখবেন। এরপরে শেডোটাও বাড়াই দিবেন হালকা। ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। উপরে ছবির লেয়ারটার উপর ক্লিক করে ছবিটা এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই জায়গাটার মধ্যে অ্যাডজাস্ট করে বসায় দিবেন। ছবিটা যদি বড় হয়ে গেলে ছোটো করে দিবেন, আর ছোটো হয়ে গেলে বড় করে এই জায়গাটার মধ্যে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্পুট করে আমরা নেক্সট এডিটিংয়ে যাব। সো এখন দেখাবো টেক্সট হাইলাইট অ্যানিমেশন কিভাবে এডিট করবেন। সেটি করার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করতে হবে। পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পরে নিউ টেক্সট এই লেখাটার উপর ক্লিক করবেন। এরপর ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে মাঝখানে অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অপশনটার মধ্যে ক্লিক করবেন। একটা সেভ নেবেন। এই সেভটা আপনারা এভাবে সাইজ করবেন, ছোটো করবেন। এই এরোটা ধরে এদিকে টানলে এদিকে সাইড বড় হবে, যদি নিচেরটা এই উপরের দিকে উঠাইলে ছোটো হবে, আর নিচের দিকে নামাইলে বড় হবে। ওকে, এরপর ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। ব্যাক আসার পর নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পরে একটা কালার নামা অপশন আছে, এটা এনেবল করে দিবেন। এনেবল করার পর নিচের দিকে নামবেন। নামার পরে যে কালার দিয়ে হাইলাইট করতে চান টেক্সটটা লেখাটা, এই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে এই সাইন নম্বর যেটা টুলস আছে এটার উপর ক্লিক করবেন। এরপর ট্রান্সফার অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপর দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে এই পিএনজিটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। এখান থেকে হাই কোয়ালিটি বা আলট্রাতে ক্লিক করে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন। এরপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, কোনো একটা পিক নেবেন। পিক নেওয়ার পর এড করবেন। এরপরে ওভারলিতে ক্লিক করে এড ওভারলিতে ক্লিক করবেন। এরপরে যে লেখাটার মধ্যে হাইলাইট করতেছেন এই ছবিটা এড করবেন। আপনারা যে লেখাটা হাইলাইট করতেছেন এই ছবিটা আপনারা স্ক্রিনশট করে ক্রপ করে নেবেন। আমি একটা পোস্টের ছবি এটা স্ক্রিনশট করে ক্রপ করে নিছি।
এইট ওভারলিতে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ছবিটা পিএনজি করছে এই ছবিটা অ্যাড করবেন এখান থেকে। তো অ্যাড করার পরে মানে যে লেখাটা হাইলাইট করতেছেন এই লেখাটার উপরে এভাবে বসাই দিবেন। নিচে ব্লেন্ড অপশনটার মধ্যে ক্লিক করে এখান থেকে 2 নম্বর ডার্কেন এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপর ঠিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, ব্যাক আসার পর নিচে টুলসগুলো একটু বাঁদিকে সরানোর পর একটা অপশন দেখবেন মাস নামে একটা অপশন, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে 2 নম্বর হরিজন্টাল এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখবেন একটা লাইন দেখবেন, ইয়েলো কালার একটা লাইন দেখবেন, লাইনটা আপনারা ঘুরিয়ে সোজা করে নেবেন, মানে রোটেট করে সোজা করে নেবেন। সোজা করার পরে লাইনটা এদিকে টেনে শুরু থেকে নিয়ে আসবেন। এরপর এখান থেকে একটা কিফ্রেম মেড করবেন, এই প্লাসটার মধ্যে একটা ক্লিক করলে একটা কিফ্রেম বসে যাবে এন্ড লাস্টে যাবেন, এভাবে টেনে লাস্টে আসার পরে কি করবেন উপরের মানে লাইনটা এভাবে টেনে এদিকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পরে দেখবেন শুরু থেকে আসার পরে প্লে করলে লেখাটা অ্যানিমেট হয়ে হাইলাইট হবে, আপনারা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন। সো এভাবে চাইলে আপনারা যে কোনো কালার দিয়ে লেখাটা হাইলাইট করতে পারেন। সো আমাদের এটাও এডিট করা কমপ্লিট। এরপরে 3 নম্বর এডিটিংয়ে যাব। সো এখন দেখাবো আপনাদেরকে স্টেম অ্যানিমেশন কিভাবে এডিট করবেন। স্টেম অ্যানিমেশন বানানোর জন্য ফার্স্টে আমাদের এই স্টেমের টেক্সটটা বানাইতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপটি ইউজ করতে হবে ফার্স্টে। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব, ওপেন করার পর সেমভাবে 3 নম্বর অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে সেভ অপশনটার মধ্যে ক্লিক করে একটা সেভ নেবেন। সেভ নেওয়ার পরে সেভটা এভাবে বানাবেন, আমি যেভাবে বানাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে বেশি বড় করবেন না, বেশি ছোটো করবেন না, এভাবে বানাবেন, মানে এসআইসের করবেন। এখানে আমরা কি স্টেমটা দিতে হবে মানে টেক্সটটা কি দিতে চাই সেটা করার জন্য প্রথমে এটা বানাইতে হবে। এরপর এদিকে আসার পরে এখান থেকে হালকা উপরের দিকে উঠাবেন, তারপর ওপাসিটি একটা অপশন দেখতে এটা আপনারা কমাইয়ে 0 করে দিবেন, দেন আরেকটু নিচে নামবেন। এরপর দেখবেন স্ট্রোক ওয়াইডেড এই অপশনটা হালকা এভাবে বাড়িয়ে দিবেন, 13 পর্যন্ত করবেন। এরপর আরেকটু নিচে নামবেন, নামার পরে স্ট্রোক কালার থেকে আপনারা এখান থেকে লাল কালারটা সিলেক্ট করবেন। লাল কালারটা সিলেক্ট করার পর ঠিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে এটা হালকা বড় করবেন সেভটা, উপরে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, লেখাটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি এখানে যেটা লিখতেছেন মানে সিলের মধ্যে যেটা লিখতেছেন সেটা এখানে লিখবেন। লেখার পরে ওকেতে ক্লিক করবেন। এরপর টুলসগুলো বাঁদিকে সরানোর পরে এখানে ফন্ট অপশনটার মধ্যে যাবেন। সো এখান থেকে আমাদের লেখাটা ছোটো খাতার আছে বড় খাতার করতে হবে। সো এখান থেকে এই ফন্টটার উপর ক্লিক করবেন, এই ফন্টটা কিন্তু পিক্সেল ল্যাবে ডিফল্টভাবে থাকে। এরপর ওকেতে ক্লিক করে ব্যাক আসবেন। সো এখান থেকে টেক্সটটা মানে এই গড়টার ভিতরে রাখতে হবে, ছোটো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এখান থেকে টুলসগুলো বাঁদিকে সরানো কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে লাল কালারটা সিলেক্ট করার পর টিক অ্যাকাউন্টটা ক্লিক করে ব্যাক আসবেন। সেমভাবে এই অপশনটার মধ্যে ক্লিক করে ট্রান্সপারেন্ট ক্লিক করবেন, দেন এখান থেকে এই ছবিটা সেভ করে নেবেন। ছবিটা সেভ করার পরে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যে ছবিটার মধ্যে স্টিম মারবেন এই ছবিটা সিলেক্ট করবেন, নিউজ পেপার হতে পারে যে কোনো কিছু হতে পারে, আপনি যেটার মধ্যে মারবেন সেটা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য এই ছবিটা অ্যাড করলাম। এরপরে নিচে ওভারলি অপশনটার মধ্যে ক্লিক করবেন, দেন এড ওভারলি। এরপরে ভিডিওর মধ্যে ক্লিক করবেন, তারপর একটা গ্রিন স্ক্রিন ভিডিও স্টেমের একটা গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করব। তো এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে বলতেছি। গ্রিন স্ক্রিন ভিডিওটার উপর সিলেক্ট করে নিচে টুলসগুলো বাঁদিকে সরানোর পরে কাট আউট অপশনটার মধ্যে যাবেন। এরপরে কুরমা কি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, দেন গুল চিহ্নটা গ্রিন স্ক্রিনে রাখবেন। এরপরে ইনসেনসিটিটা বাড়িয়ে সেমভাবে 82 করে রাখবেন। এরপরে শ্যাডোটাও হালকা বাড়িয়ে দিবেন। এরপরে হাতটা অ্যাডজাস্ট করবেন। এরপরে শুরু থেকে প্লে করবেন, প্লে করার পরে মানে যেখানে সিল মারে নিচে তাকে হাতটা তখন স্টপ করবেন। স্টপ করার পরে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখান থেকে এইট ওভারলিতে ক্লিক করে আমরা যে পিএনজিটা বানাইছি এই পিএনজিটা এড করব। সো এই লেখাটা এভাবে রোটেট করে হালকা এভাবে হাতের উপরে করে অ্যাডজাস্ট করে বসায় দিবে। কালো একটা সিলের একটা অংশ দেখা যাতে এ বরাবর করে উপরে অ্যাডজাস্ট করে বসায় দিবে। এরপরে নিচে অপশনগুলো একটু বাঁদিকে সরানোর পরে লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ার অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর 1 নম্বরটা সিলেক্ট করবেন। এরপরে আমাদের লেখাটা হাতের নিচে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে তিনটা লেয়ার সমান করতে হবে, উপরের লেয়ারটা এভাবে ছোটো করবেন, তারপর নিচের লেয়ারটা এভাবে তিনটা একটু সমান করবেন। সো এখানে চাইলে আপনার ছবির সাথে যদি সিলটা অ্যাডজাস্ট না হয় আপনারা লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপরে ব্লেন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে ডার্কেন সিলেক্ট করবেন বা ডার্কেন অথবা বান এই দুইটা সিলেক্ট করে আপনারা দেখতে পারেন কোনটা অ্যাডজাস্ট হয়। ওকে, এটাও এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এটাও স্পুট করে আমরা শেষের এডিটিংটা কমপ্লিট করব। সো এখন দেখাবো আপনাদেরকে বুকেন গ্লাস ইফেক্ট এটা কিভাবে এডিট করবেন।
সো সেটা এডিট করার জন্য আগেরটার মতো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এরপর একটা ভিডিও এড করবেন। ভিডিওটা এড করার পরে এখান থেকে সিম্পলি কী করবেন, ওভারলি অপশনের মধ্যে ক্লিক করবেন, দেন এড ওভারলিতে ক্লিক করবেন। এরপরে ফটো সেকশন থেকে যে ছবিটা ভেঙে চুরমার করবেন এই ছবিটা সিলেক্ট করবেন। এরপরে ছবিটা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। একটু হালকা প্লে করে সামনে যাবেন, সামনে যাওয়ার পরে এড ওভারলিতে ক্লিক করে একটা ভিডিও এড করবেন। এড করার পরে ভিডিওটা ফুল স্ক্রিন করে দিবেন। এরপরে সামনে যাওয়ার পরে ছবির লেয়ারটাও গ্রিন স্ক্রিন লেয়ারটা সমান করে দিবেন এভাবে। ওকে ওকে এরপর শুরু থেকে আসার পরে এই যে নিচের লেয়ারটা আছে এই লেয়ারটাও ক্লিক করবেন। এরপরে এখান থেকে কাট আউট অপশনটার মধ্যে যাবেন, তারপর ক্রোমা কির মধ্যে যাবেন, তার গোল চিহ্নটা এখানে গ্রিন কালারটার মধ্যে রাখবেন। এরপর ইনটেনসিটিটা বাড়া দিবেন, দেখবেন আমাদের গ্রিন কালারটা চলে গেছে এখানে ভিডিও থেকে। তারপর শ্যাডোটাও ফুল করে দিবেন। ওকে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন, মানে যে গ্রিন কালারটা আছে গ্রিন স্ক্রিনটা আছে সেটা যেন চলে যায়। সো আমাদের ভিডিও থেকে একটা কালার চলে গেছে। তো এরপরে এখান থেকে কি করব, তিনটা লেয়ার সমান করব, উপরের লেয়ারটা একটু লম্বা হয়ে গেছে সেটার উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করে বাকিটা ডিলিট করে দিব। এরপর ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা হয়ে গেলে একটু ব্যাক আসবো, ব্যাক আসার পরে যে নিচের লেয়ারগুলো আছে সবগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে এড ওভারলিতে ক্লিক করে আমরা যে ভিডিওটা বানাইছি এই ভিডিওটা এড করব। এড করার পর ফুল স্ক্রিন না হলে এভাবে জুম করে ফুল স্ক্রিন করে দিব। এরপর একটু সামনে যাব, দেন এখান থেকে টুলস থেকে একটু টুলসগুলো বাঁ দিকে সরার পরে কাট আউট অপশনটার মধ্যে যাব, তারপর ক্রোমাকে যাব, তারপর গোল চিহ্নটা এই নীল কালারটার মধ্যে সিলেক্ট করে ইনটেনসিটিটা হালকা বাড়াবেন, 11 থেকে 12 পর্যন্ত বাড়াবেন। দেন শ্যাডো হালকা বাড়াই দিবেন, দেন টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপরে যেটা মেইন লেয়ার আছে উপর লেয়ার আছে এটা হালকা মানে গ্রিন স্ক্রিন চেয়ে একটু বাড়াই দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে আমি 4টা ভিডিওটা এডিটিং শিখাইছি। এই 4টার মধ্যে কোন ভিডিওটা এডিটিং আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যতগুলো মেটেরিয়াল ইউজ করছি ভিডিওর মধ্যে গ্রিন স্ক্রিন ভিডিও বা পিকচার পিএনজি সবগুলো মেটেরিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে বা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন।